হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিংয়ে। বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার কিন্তু টি-20 সিরিজ চলছে এবং বাংলাদেশ অলরেডি ২-০ তে সিরিজটি জয়লাভ করেছে। গতকালকে দ্বিতীয় টি-20 ম্যাচ ছিল, সেখানে বাংলাদেশ জয়লাভ করে এই সিরিজটি জিতে নেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই সিরিজ জয়ের পেছনের আড়ালের নায়কটা আসলে কে? এই সিরিজ জয়ের পেছনের আড়ালের নায়ক কিন্তু নুরুল হাসান সোহান, যিনি প্রথম টি-20 ম্যাচে ১৩ বলে ২৩ রান করেছিলেন অপরাজিত এবং গতকালকেও কিন্তু তিনি ২৩ বলে ৩১ রান করেছেন। দুর্দান্ত খেলেছেন এই পুরো দুটি ম্যাচেই এবং যখন আসলে বাংলাদেশের প্রয়োজন যে তার রান করাটা এবং বিপদের যে মুহূর্ত তৈরি হয়েছিল দুটো টি-20 ম্যাচেই, সেই মুহূর্তেই নুরুল হাসান সোহান এসে ত্রাতার যে ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু তিনি পালন করেছেন। সো বেসিক্যালি আড়ালের নায়ক কিন্তু তাকেই বলা যায়। কারণ তিনি যেই মুহূর্তে এসে খেলার মোড়টা ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশের পক্ষে, সেই মুহূর্তেই কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তাকে। যদিও সেই পারফরম্যান্স করার পরও তিনি কিন্তু কোনো ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হন। ১ম ম্যাচে পারভেজ হোসেন ইমন তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। যেহেতু আসলে শুরুতে ব্যাটিং করে যে ফাউন্ডেশনটা গড়ে দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম, সেই কারণে ইমনকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছিল। গতকালকের ম্যাচে শরীফুলকে দেওয়া হয়েছে। শরীফুল ৪ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এবং ৬ বলে ১১ রান করেছেন গতকালকে। সো তার ব্যাটিং এবং বোলিং এর যে কম্বিনেশন, সেই কারণেই কিন্তু আসলে তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেওয়া হয়। কিন্তু অন্যদিকে নুরুল হাসান সোহানের যে ইমপ্যাক্ট যদি আপনি বিবেচনা করেন, সেই ইমপ্যাক্ট বিবেচনা করলে কিন্তু তাকেই ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার প্রয়োজন ছিল। আমি মনে করি, অন্ততপক্ষে আমার মনে হয় প্রথম ম্যাচে না হলেও গতকালকের ম্যাচটাতে অনেক বেশি প্রয়োজন ছিল। কারণ বাংলাদেশ কিন্তু হেরেই যাচ্ছিল গতকালকে। প্রথম ম্যাচেও আমরা দেখেছি ভালো একটা শুরু করার পর ১৭ রানের পার্টনারশিপ করার পর পরবর্তীতে কিন্তু রাশিদ খানের বোলিং জাদুতে একেবারে বিপদের মুখে পড়ে যায় বাংলাদেশ। সেই সময় নুরুল হাসান সোহান কিন্তু পার্টনারশিপ করেন রিশাদ হোসেনের সাথে। রিশাদ হোসেনের সাথে পার্টনারশিপ করেই কিন্তু ম্যাচটা তিনি বের করে আনেন। গতকালকের ম্যাচটাতেও সেম হয়েছিল। গতকালকের ম্যাচে যদিও রিশাদ আউট হয়ে যায়, নাসুম আউট হয়ে যায়। পরবর্তীতে সোহান কিন্তু এক প্রান্ত থেকে তিনি খেলে যান এবং ম্যাচটা জিতিয়ে নিয়ে আসেন। সো তার যে ইমপ্যাক্ট এবং সেই ইমপ্যাক্টটার কারণেই কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে। এই দুটো ম্যাচেই তিনি দারুণ ফিনিশিং এর ভূমিকা দিয়েছেন। সেই কারণেই অন্ততপক্ষে আমার মনে হচ্ছে প্রথম ম্যাচে না হলেও গতকালকের ম্যাচে আসলে নুরুল হাসান সোহান কিন্তু ম্যান অফ দ্য ম্যাচটা ডিজার্ভ করে। এই বিষয়গুলো আসলে অনেক সময় আড়ালে থেকে যায় এবং নুরুল হাসান সোহানকে নিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে খুব বেশি চর্চাও হয় না। তিনি ন্যাশনাল টিমে যখন খেলেন সেটা নিয়ে চর্চা হয় না। যখনই খারাপ খেলেন তখনই কিন্তু তাকে নিয়ে অনেক সমালোচনা হয়। বা সংবাদ মাধ্যমে আমরা দেখি, কিংবা বিভিন্ন নেটিজেনরাও কিন্তু আসলে ট্রল করে থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ইউটিউবে দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।